এটা দিয়ে জিন এবং পরি দুটোই কিন্তু বশ করতে পারবেন, সাধনা করতে পারবেন, জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এক কথা, ঠিক আছে। এটা হলো বইয়ের নাম হলো প্রাচীন মোহিনী মায়াজাল কিতাবের, ঠিক আছে। এই মন্ত্র হলো প্রাচীন মোহিনী মায়াজাল কিতাবের। আর এই কিতাবে খতরনাক কাজ আছে, খতরনাক, যা আমি নিজেও কিন্তু এই বইটা খুঁজতেছি। কারণ এখানে গরুর লড়াই, ষাঁড়ের লড়াই, করি চালান, জিন চালান, পরি চালান, এবং কি বিভিন্ন ধরনের কাজ, খাতা জাগ্রত, তাবিজ জাগ্রত, কবর জাগ্রত, যা আছে সব মন্ত্র এটার ভিতরে আছে এক কথা, হ্যাঁ। এটা দিয়ে জিন এবং পরি দুটোই কিন্তু বশ করতে পারবেন, সাধনা করতে পারবেন, জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এক কথা, ঠিক আছে। চলুন আমরা একটু সম্পূর্ণ আমলটা নিয়মকানুনটা দেখাই। এটা কিন্তু গোপন ব্যাধ আছে, এটা কিন্তু সহজ, অন্য অন্যগুলো থেকেও এটা কিন্তু একদম সহজ নিয়মকানুন প্রসেস, ঠিক আছে। এটা সহজ একটা সাধনা বললে চলে এক কথা, ঠিক আছে। আমি মন্ত্র বলি, এখানে বকবক করবো না, মন্ত্র বলি আর এটা নিয়মকানুন গোপন ব্যাধ বলে দিই, বাস আপনার পরীক্ষা করেন, কাজ করেন, ঠিক আছে, ইনশাল্লাহ সফল হবেন, আল্লাহ ভরসা। তো চলুন আগে মন্ত্র বলি। মন্ত্র হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আহসানে সুলেমান চান্ডাল কুন্ডাল, জিন আকফান আমার বসে আন, জুল জালাল মহা ইন্দ্রজাল, আমার বাক্য ঠেলে না জিন আকফান মহাকাল, সোলেমান নবী আল্লাহর বাক্যের, আল্লাহর হুকুমের জিন্নি আমার আয়ত্ত হও, আমার ঘরে যাও, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্র আবার বলতেছি, একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে। ভুল হলে কিন্তু কাজ হবে না, আর একটু মন দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমান রহিম, আহসানে সোলেমান চান্ডাল কুন্ডাল, জিন আকফান আমার বসে আন, জুল জালাল মহা ইন্দ্রজাল, আমার বাক্য ঠেলে না জিন আকফান মহাকাল, সোলেমান নবী আল্লাহর বাক্যের, আল্লাহর হুকুমে জিন্নি আমার আয়ত্ত হও, না হইলে আজরাইল জমের ঘরে যাও, ঠিক আছে। এই মন্ত্রটা আপনারা নিরামিষ খেয়ে করকরা মুখস্থ করতে হবে, ঠিক আছে। নিরামিষ খেয়ে করকরা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর কিছু নিয়মকানুন আছে এখানে দেওয়া আছে, দেখেন আমি একটু বলি। এখানে আগে বইয়ের নিয়মকানুন বলি, তারপর গোপন ব্যাটটা বলবো। আর এটা কোন বইয়ের? এটা হলো বইয়ের নাম হলো প্রাচীন মোহিনী মায়াজাল কিতাবের, ঠিক আছে। এই মন্ত্র হলো প্রাচীন মোহিনী মায়াজাল কিতাবের। আর এই কিতাবে খতরনাক কাজ আছে, খতরনাক, যা আমি নিজেও কিন্তু এই বইটা খুঁজতেছি। কারণ এখানে গরুর লড়াই, ষাঁড়ের লড়াই, করি চালান, জিন চালান, পরি চালান, এবং কি বিভিন্ন ধরনের কাজ, খাতা জাগ্রত, তাবিজ জাগ্রত, কবর জাগ্রত, যা আছে সব মন্ত্র এটার ভিতরে আছে এক কথা, হ্যাঁ। চলুন আমরা একটু নিয়মকানুন বলি, কোন ব্যাটটা বলি, তারপর বিস্তারিত কথা বলি, ঠিক আছে। তো বিস্তারিত কথা হলো, নিয়মকানুন এখানে দেওয়া আছে দেখেন। প্রথমে মন্ত্রটা শনিবারের রাতে মুখস্থ করে নিতে হবে। তারপর চন্দ্র মাসের যে কোনো শুক্রবারে ঈশার নামাজ পড়ে বিছানায় যায় নামাজ বিছিয়ে হাঁটু গেড়ে বসতে হবে, মানে নামাজের মতো বসতে হবে আর কি, কথা, হ্যাঁ, হাঁটু গেড়ে বসতে হবে। এবার দুরুদ শরীফ 11 বার পাঠ করতে হবে। তারপর মন্ত্রটা 786 বার পাঠ করতে হবে। পুনরায় দুরুদ শরীফ আবার 11 বার পাঠ করতে হবে। এভাবে নিয়মিত একটানা 21 দিন সাধনা চলাতে হবে। 19 দিনের দিন জিন দেখা দিবে, তবে সাধনা 21 দিন পর্যন্ত অবশ্যই করতে হবে, অন্যথায় সাধনা বিফলে যাবে। মানে মূল কথা হলো, এখানে যে নিয়মকানুন আছে, আপনি একদিন যদি ব্যাস কমায়, একদিন ব্যাস কমাইলে কিন্তু আপনার সাধনা বৃথা যাবে। আপনি প্রায় এখানে 21 দিন এটা সাধনা চালিয়ে যেতে হবে। চলাকালীন পর্যন্ত আপনি নিরামিষ খাবেন, পরহেজ পালন করবেন। পরহেজ বলতে কি, আপনাদেরকে আমি অন্য ভিডিওতে বলছি, এখানে বলি। পরহেজ মানি হলো আপনারা নিরামিষ খাবেন এবং নিজে রান্না নিজে করে খাবেন, ঠিক আছে। এক কথা, আলাদা রুমে শুবেন, আলাদা রুমে ঘুমাইবেন, যেখানে মানে সাধনাটা করবেন আপনি ওখানেই খাবেন, ওখানে ঘুমাবেন, ওখানে আপনি কাজকর্ম থাকবে, ঠিক আছে। আইরে বাইরে একটু কম যাবেন, মানে মূল কথা হলে মানুষের সাথে আড্ডাটা কম দিবেন, এবং কি ওই ঘরের ভিতরে থাকবেন, নিজের ভাগ নিজে রান্না করে খেতে হবে। এটা হলো পরহেজ পালন, ঠিক আছে। আর স্ত্রীর সোয়া পাওয়া যাবে না, এমনকি স্ত্রীর ছায়ার তলে থাকা যাবে না, ঠিক আছে। মানে তার তো খানা তো দূরের কথা, আপনি নিজের খানা নিজে ফাঁকাবেন, এবং তার কোনো স্পর্শ, তার ছায়ার ভিতরে আপনি হাঁটতে পারবেন না। এগুলো সব কিছু মেনে চলতে হবে ইনশাল্লাহ, তাহলে আপনি 100-100 সফল হবেন।